শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের আজকের এই অনলাইন ক্লাসের অভিনন্দন। আজকে আলোচনা বলভূমি ব্যালেন্সের শেষের অংশ। আমরা ইতিপূর্বেই ক্লাস করেছিলাম বলভূমি ব্যালেন্সটা আসলে কীভাবে অর্জন করা হয়। তারপরেও আজকে সামান্য পুনরাবৃত্তি করা হচ্ছে। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলভূমি ব্যালেন্স, এটা বাম সাইড, এটা ডান সাইড। বাম সাইডে 0, ডান সাইডে 100 থাকলে বলভূমি ব্যালেন্স। আর 0 দাগ যদি বর্তমানে থাকে, ডান বা বাম দিকে 50, তাহলে হবে স্যাটুরিয়াস ব্যালেন্স। এখন দেখো এখানে ডান পাল্লায় চড়ানো হয় বাটখারা, এখানে বাটখারা অর্থাৎ ওজন। আর বাম পাল্লায় চড়ানো হয় নমুনা বা কোনো রাসায়নিক পদার্থ। এখন কিভাবে বলভূমি ব্যালেন্সটাকে পরিমাপ করার জন্য রেডি করা হয় সেদিনে আলোচনা করা হয়েছিল। এবারে আমি আমার প্রয়োজন মতো বাটখারা চড়ানোর পর, ডান পাল্লায় চড়ানোর পর বাম পাল্লায় নমুনা নেওয়ার পর সামান্য ভরের জন্য যদি পয়েন্টার শূন্য দাগে না আসে, সামান্য ভরের পরিবর্তনের জন্য যদি পয়েন্টার শূন্য দাগে না আসে, তাহলে এই পয়েন্টারটি শূন্য দাগে আনার জন্য একটি রাইডার বা আরোহী ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা জানো যে এই রাইডার স্কেলে টোটাল 10টি দাগে বিভক্ত। কয়টা দাগ? 10টা দাগে বিভক্ত। আবার 10টা দাগ 10 দাগে বিভক্ত, ক্ষুদ্রতম 10 করে। তাহলে টোটাল বলভূমি ব্যালেন্সের স্কেলে 100 দাগ থাকে। টোটাল 100 দাগ থাকে। বাঁ দিক থেকে 0, ডান দিকে 100 পর্যন্ত 100টা দাগ। বড় ঘর 10টি, আবার প্রতিটি বড় ঘর আবার 10 দাগে বিভক্ত। তাহলে 10, 10, 100, টোটাল রাইডার স্কেলটি 100 দাগে বিভক্ত। আচ্ছা, এখন সামান্য সূক্ষ্ম ভর পরিমাপের ক্ষেত্রে যদি এই পয়েন্টার শূন্য দাগে না আসে, ঠিক আছে, না আসে, এবং এরকম সূক্ষ্ম কোনো বাটখারাও নাই যে সামান্যতম ভরটিকে শূন্য দাগে আনার জন্য ওইরকম কোনো বাটখারা না থাকার কারণে, ঠিক আছে, আমরা এই পয়েন্টারটিকে শূন্য দাগে আনার জন্য একটি স্কেলের উপরে একটি ধাতব খণ্ড বা তার, যাকে আমরা রাইডার বলি, বাংলায় বলা হয় আরোহী, সেই রাইডারটি ব্যবহার করব। ঠিক আছে, আমরা রাইডারটি বাম দিক শূন্য দাগ থেকে আস্তে আস্তে ডান দিকে সরাবার চেষ্টা করব। এই রাইডারটি যেখানে স্থাপন করলে নমুনা চড়ানোর পর, মনে রাখবে, নমুনা চড়ানোর পর অর্থাৎ বাটখারা এবং নমুনা চড়ানোর পর সামান্য পরিমাণ ভরের পরিবর্তনের জন্য যদি শূন্য দাগ, পয়েন্টারটা শূন্য দাগে না আসে, সেই ক্ষেত্রে আমরা রাইডারটি ব্যবহার করব। এই রাইডারটি সামান্যতম ভরের পরিবর্তনের জন্য রাইডারটি শূন্য দাগ থেকে ধীরে ধীরে 100 দাগের দিকে নিয়ে যাব। যেখানে রাইডারটি স্থাপন করলে পয়েন্টারটি শূন্য দাগে আসবে। ঠিক আছে, তাহলে তখনই আমরা এই রাইডারটি কত নম্বর দাগে অবস্থান করলো, অথবা পয়েন্টারটি যত নম্বর দাগে স্থাপনের ফলে পয়েন্টারটি শূন্য দাগে আসলো, রাইডার কত নম্বর দাগে স্থাপন করলে পয়েন্টার শূন্য দাগে আসবে, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন তুমি দেখো এই রাইডার, ঠিক আছে, এই রাইডার বাম থেকে ডান দিকে নিয়ে গেলে, যদি আমি রাইডারটি বাম থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে ঠিক আছে, প্রতিটি ঘর বাম থেকে ডান দিকে পরিবর্তনের জন্য ডান দিকে ভর বৃদ্ধি পাবে আর বাম দিকে ভর হ্রাস পাবে। এটাই তো স্বাভাবিক। আমি যদি রাইডারটিকে বাম থেকে ডান দিকে নিয়ে যাই ধীরে ধীরে, তাহলে ডান দিকে ভর বৃদ্ধি পাবে, বাম দিকে ভর কমে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তো এখন এই বাম বা ডান দিকে যে আমি পরিবর্তন করতেছি, নিয়ে যাচ্ছি,
ভরের পরিবর্তন হচ্ছে। কয় ধরনের ভর পরিবর্তন হচ্ছে? দুই ধরনের। ডান দিকে নিয়ে গেলে ডান দিকে ভর বৃদ্ধি পাচ্ছে, বাম দিকে সেই পরিমাণ হ্রাস পাচ্ছে। একসঙ্গে এটাকে দ্বৈত পরিবর্তন বলে। দ্বৈত পরিবর্তন অর্থাৎ একসঙ্গে দুই ধরনের পরিবর্তন ঘটে। কথা বোঝা গেছে? এখন দেখো এখানে তাহলে এখানে কতটি দাগ আছে? শিক্ষার্থী বন্ধুরা, কতটি দাগ আছে স্কেলটাতে? 100টা দাগ আছে টোটাল। প্রতিটি একটা ঘর, এক ঘর যদি আমি বাম থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে এক ঘরের জন্য তো ডান দিকে ভর বৃদ্ধি পাবে, বাম দিকে হ্রাস পাবে। এই এক ঘর রাইডার এক ঘর পরিবর্তনের জন্য ভরের যে হ্রাস বৃদ্ধি ঘটে, ভরের যে পরিবর্তন হয়, তাকে বলে রাইডার ধ্রুবক। তাকে বলে রাইডার ধ্রুবক। লিখে দিতে পারো পলভঙ্গি ব্যালেন্সের রাইডার, পলভঙ্গি ব্যালেন্সের রাইডার বা আরোহী, ঠিক আছে, এক ঘর বাম থেকে ডানে, এক ঘর বাম থেকে ডানে স্থানান্তরের ফলে বা পরিবর্তনের ফলে ভরের যে পরিবর্তন হয়, ভরের যে হ্রাস বৃদ্ধি ঘটে, তাকে রাইডার ধ্রুবক বলে। এক ঘর পরিবর্তনের জন্য যে ভরের পরিবর্তন হয় তাকে রাইডার ধ্রুবক বলা হয়। গেল রাইডার ধ্রুবক। এইবারে আমরা বলবো রাইডার কাকে বলে, রাইডার কি? ঠিক আছে, রাইডার হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের অতি সূক্ষ্ম ভর পরিমাপের জন্য, অতি সূক্ষ্ম ভর পরিমাপের জন্য পয়েন্টার শূন্য দাগে আনার জন্য। আবার বলি, লেখে নিতে পারো পলভঙ্গি ব্যালেন্সের, ঠিক আছে, পলভঙ্গি ব্যালেন্সে অতি সূক্ষ্ম ভর পরিমাপের নিমিত্তে, অতি সূক্ষ্ম ভর পরিমাপের নিমিত্তে পয়েন্টার শূন্য দাগে আনার জন্য রাইডার স্কেলের উপর দিয়ে চলাচল করতে পারে এই ধরনের ধাতব তার বা ধাতব খণ্ডকে রাইডার বলে। আসলে রাইডারটি ব্যবহার করা হয় এই পয়েন্টারটি শূন্য দাগে আনার জন্য। সামান্য পরিমাণ ভরের পরিবর্তনের জন্য এই রাইডারটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে রাইডার জানলাম, রাইডার ধ্রুবক জানলাম। এইবারে যেটা আমরা আসবো রাইডার ধ্রুবকের মান নির্ণয়। কিভাবে রাইডার ধ্রুবকের মান নির্ণয় করা যায়? ঠিক আছে, তাহলে দেখি রাইডার ধ্রুবকের মান। আমি এখানে মিশা দিচ্ছি, লেখো এখানে রাইডার ধ্রুবকের মান। রাইডার ধ্রুবকের মান নির্ণয়, রাইডার ধ্রুবকের মান নির্ণয়। ঠিক আছে, রাইডার ধ্রুবকের মান নির্ণয় কিভাবে? এখন দেখো, ধরি রাইডারের ভর, ধরি রাইডারের ভর এ মিলিগ্রাম। ঠিক আছে, ধরি রাইডারের ভর এ মিলিগ্রাম। এ মিলিগ্রাম ভরের রাইডারটি বাম থেকে ডান দিকে সরালে, এ মিলিগ্রাম ভরের রাইডারটি ব্যালেন্সের বিমের বা স্কেলের বাম থেকে ডান দিকে সরালে ডান দিকে এ মিলিগ্রাম ভর বৃদ্ধি পাবে এবং বাম দিকে এ মিলিগ্রাম ভর হ্রাস পাবে। নিশ্চয়ই বুঝতে পারছো? রাইডারের ভর এ মিলিগ্রাম। এই যে রাইডারটা দেখতে পাচ্ছ, ধরে নিলাম এর ভর এ মিলিগ্রাম। এ মিলিগ্রাম ভরের রাইডারটি যদি বাম থেকে ডান দিকে নিয়ে যায়, বাম থেকে ডান দিকে নিয়ে যায়, তাহলে এ মিলিগ্রাম ভর ডান দিকে বৃদ্ধি পাবে আর এ মিলিগ্রাম ভর বাম দিকে হ্রাস পাবে। ঠিক আছে, যদি হ্রাস পায় তাহলে এইভাবে আমি শূন্য দাগ থেকে যদি রাইডারটিকে 100 দাগে নিয়ে যাই, 100 দাগ, তাহলে 100 দাগ পরিবর্তনের জন্য তো ভরের পরিবর্তন হবে। আমি যদি বাম থেকে ডান দিকে একদম শূন্য থেকে 100 দাগে রাইডারটি নিয়ে যাই, রাইডারটি ছিল এখানে, নিয়ে যাবো এখানে, তাহলে ভরের পরিবর্তন দুই ধরনের হবে। সেই পরিমাণ ভর মানে এ মিলিগ্রাম ভর ডান দিকে পুরোপুরি বৃদ্ধি পাবে আর এ মিলিগ্রাম ভর বাম দিকে হ্রাস পাবে। অর্থাৎ ভরের পরিবর্তন হচ্ছে দ্বৈত পরিবর্তন। তাহলে আমরা লিখতে পারি 100 ভর, ঠিক আছে, 100 ভর পরিবর্তনের জন্য, 100 ভর পরিবর্তনের জন্য ভরের পরিবর্তন, ভরের পরিবর্তন 2a। কেন 2a? দুই ধরনের পরিবর্তনের জন্য। এদিকে এ মিলিগ্রাম বৃদ্ধি পাবে আর এদিকে এ মিলিগ্রাম হ্রাস পাবে।
তাহলে 100 ঘর পরিবর্তনের জন্য ঘরের পরিবর্তন 2a, আমি 1 ঘর পরিবর্তনের জন্য বের করব অনলি 1 ঘর। তাহলে 1 ঘর পরিবর্তনের জন্য ঘরের পরিবর্তন হচ্ছে 2a/100। তুমি এখন দেখো চিন্তা করে যে কোন লাইনটি রাইডার ধ্রুবকের সংজ্ঞার সঙ্গে মিলে যায়। রাইডার ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে 1 ঘর পরিবর্তনের জন্য যে ভরের হ্রাস বৃদ্ধি। এই যে 1 ঘর পরিবর্তনের জন্য ভরের যে পরিবর্তন সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। নিশ্চয়ই তাহলে রাইডার ধ্রুবক এটা, তাহলে অতএব রাইডার ধ্রুবক ইকুয়াল তাহলে হচ্ছে কি 2a/100। অর্থাৎ এটা কি দেখো, এ কি, এ হচ্ছে রাইডারের ভর, ভাগ 100। এইটাই হচ্ছে রাইডার ধ্রুবক গণনার সূত্র। মনে রাখবে কোন ব্যালেন্সের, কলভঙ্গি ব্যালেন্সের এটা রাইডার ধ্রুবকের গণনার সূত্র। তাহলে দেখো রাইডার ধ্রুবক ইকুয়াল, রাইডার ধ্রুবককে RC দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, রাইডার কনস্ট্যান্ট। তাই রাইডার RC সমান 2 গুণন রাইডারের ভর। এটা অবশ্যই আমরা গ্রামে করে নেব, ঠিক আছে। যদিও এখানে মিলিগ্রাম ধরছি, এখানে আমরা 1000 দিয়ে ভাগ করে গ্রাম করে নেব। তাহলে 2 গুণন রাইডারের ভর ভাগ 100, 2 গুণন রাইডারের ভর ভাগ 100 ভাগ দিলেই আমরা রাইডার ধ্রুবকের মান পাবো। এরকম গাণিতিক অনেক আছে, পরীক্ষাও আসে, নৈবিত্তিকে থাকে নিশ্চিত, ঠিক আছে। তোমরা এই যদি রাইডারের ভর দেওয়া থাকে তাহলে রাইডার ধ্রুবক পাবে, এই সূত্র দিবে। আবার যদি দেখা যায় রাইডার ধ্রুবকের মান দেওয়া থাকে, তুমি তাহলে রাইডারের ভর, তোমার বইয়ে তুমি দেখবে অনেক অঙ্ক এই ধরনের আছে। আচ্ছা, আমিও এখানে দু একটা অঙ্ক আলোচনা করব। তোমরা দেখো এখানে এই ছিল রাইডার ধ্রুবকের গণনার সূত্র, ঠিক আছে। এবারে আমি আসবো সার্টোরিয়াস ব্যালেন্সের। অর্থাৎ আরেকটা জিনিস এখানে আমরা শিখে নিই যে এই রাইডার ওয়েট বক্সে সাধারণত ওয়েট বক্স, এই পাল্লাটির যে ওয়েট বক্স আছে সেই ওয়েট বক্সে সাধারণত দুই ধরনের রাইডার থাকে, একটা 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম, ঠিক আছে। আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে। কয় ধরনের রাইডার থাকে? 2 ধরনের রাইডার। এক ধরনের রাইডার হচ্ছে 5 মিলিগ্রাম ভরের রাইডার, আর একটা হচ্ছে 10 মিলিগ্রাম ভরের রাইডার, ঠিক আছে। এই 5 আর 10 মিলিগ্রাম ভরের রাইডার থাকে। আমরা এখন 5 মিলিগ্রাম ভরের জন্য কলভঙ্গি ব্যালেন্সের রাইডার ধ্রুবক নির্ণয় করব, ঠিক আছে। এইখানে দেখো 5 মিলিগ্রাম ভরের জন্য এখানে লিখতে পারো তোমরা 5 মিলিগ্রাম ভরের জন্য 5 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবক, 5 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবক, ঠিক আছে। সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে রাইডার ধ্রুবক ইকুয়াল 2 গুণন রাইডারের ভর, 2 গুণন রাইডারের ভর গ্রাম ভাগ কত 100। তুমি এখন দেখো এখানে রাইডারের ভর কত মিলিগ্রাম? 5। তাহলে বসাও এখানে 2 গুণন 5 মিলিগ্রামটাকে গ্রাম করতে হবে। তাহলে কি লিখবো? 5 ভাগ 1000 ভাগ 100। তুমি এখন ভাগ দাও, এটা ভাগ দিলে পাবে 0.301 গ্রাম। তাহলে দেখাচ্ছে 5 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবকের মান হচ্ছে 0.301 কিংবা 1 × 10⁻⁻4 গ্রাম। বুঝা গেছে? তাহলে এখানে নৈবিত্তিক হিসাবে থাকবে 5 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবকের মান কত? 0.301 গ্রাম অথবা 1 × 10⁻⁴ গ্রাম 5 মিলিগ্রামের জন্য। তোমরা নিজে নিজে এখন 10 মিলিগ্রাম ভরের রাইডার ধ্রুবকের মান কত সেটা বের করো। নিজে এখনই খাতায় কলম নিয়ে বসে পড়ো এবং বাইর করো 10 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবকের মান কত। নিশ্চয়ই বুঝতে পারছো। এইখানে আমি 10 মিলিগ্রাম ভরে লিখবো, এটা মিশিয়ে দিয়ে আমি 10 মিলিগ্রামের জন্য এখন রাইডার ধ্রুবকের মান বের করতেছি, ঠিক আছে। কয় মিলিগ্রাম? 10 মিলিগ্রাম দেখো এখানে। তাহলে দেখো এখানে 10 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবক, অতএব রাইডার ধ্রুবকের সূত্র 2 গুণন রাইডারের ভর ভাগ 100, ঠিক আছে। সেটাই যদি হয় এখন বাইর করো, দেখি বাইর করো। তাহলে কত? 2 গুণন
কয় মিলিগ্রাম? 10। 10 মিলিগ্রামটাকে কি করব? গ্রাম করব। তাহলে 10 ভাগ কত? 1000, নিচে কত? 100। তাহলে তুমি পাবে 0.302 গ্রাম। তুমি দেখো এখন 10 মিলিগ্রামের জন্য এটা ধ্রুবকের মান 0.302 গ্রাম। ঠিক আছে, তাহলে মুখস্থ করে নেবা। 5 মিলিগ্রামের জন্য এটা ধ্রুবক 0.301 গ্রাম, আর 10 মিলিগ্রামের জন্য এটা ধ্রুবকের মান 0.302 গ্রাম। কথা বোঝা গেছে? তো দেখা যাচ্ছে 5 মিলিগ্রামের জন্য এটা ধ্রুবক সবচেয়ে নিম্ন। এই জন্য পলভূমি ব্যালেন্সের সংজ্ঞাটা শিখে দিয়েছিলাম, যে ব্যালেন্সের সাহায্যে অতি সূক্ষ্ম ভর কত? 0.001 গ্রাম পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, সেই ব্যালেন্সকে পলভূমি ব্যালেন্স বলা হয়। বুঝা গেছে বিষয়টা? এইবারে আসবো যে ব্যালেন্সের শূন্য দাগ ঠিক মধ্যখানে, আর এই পাশে 50, এই পাশে 50, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই ব্যালেন্সটার নাম কি? সাটুরিয়াস। নিশ্চয়ই আগে বলছি, পূর্বের ক্লাসে বলেছি শূন্য দাগ মধ্যখানে থাকলে সাটুরিয়াস। এখন সাটুরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, সাটুরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবকের মান গণনার সূত্র। ঠিক আছে, দেখো এখন যেহেতু শূন্য দাগ এখানে, এই শূন্য দাগ থেকে এদিকে আছে 50 দাগ, এদিকে আছে 50 দাগ, তাহলে এখানে এই শূন্য দাগ থেকে রাইডারটি যদি আমি বাম কিংবা ডান দিকে নিয়ে যাই, তাহলে ভরের পরিবর্তন হবে একক। অর্থাৎ এদিক থেকে নিয়ে গেলে শুধু ভর বৃদ্ধি পাবে, কিংবা বাম দিকে নিয়ে গেলে এদিকে বৃদ্ধি পাবে, একক পরিবর্তন ধরা হয়। কিন্তু শূন্য দাগ থেকে যদি তুমি 100 দাগে দিয়ে নিয়ে যাও, ভরের পরিবর্তন দুইটা হবে। অর্থাৎ ডান দিকে বৃদ্ধি পাবে, বাম দিকে হ্রাস পাবে। কিন্তু শূন্য দাগ থেকে শুরু করলে ভরের পরিবর্তন একক ধরা হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে, হ্যাঁ, এগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ শূন্য দাগ থেকে যদি শুরু করি, তাহলে ডান দিকে গেলে তুমি 50 পাবে, বাম দিকে গেলে তুমি 50 পাবে। সমস্যা আছে কোনো? তাহলে এখানে তুমি সর্বোচ্চ ঘরের পরিবর্তন করতে পারো 50। তাহলে দেখো এখানে 50 ঘর পরিবর্তনের জন্য 50 ঘর পরিবর্তনের জন্য ভরের পরিবর্তন 50 ঘর পরিবর্তনের জন্য ভরের পরিবর্তন a মিলিগ্রাম, শুধু a। ওটা ছিল কি? পলভূমি ব্যালেন্সের 2a, এটা ধরবো শুধু a মিলিগ্রাম, একক পরিবর্তন। তাহলে 1 ঘর পরিবর্তনের জন্য ভরের পরিবর্তন হবে a/50। ঠিক আছে, তাহলে দেখো 1 ঘর পরিবর্তনের জন্য যে ভরের পরিবর্তন, তাকে তো রাইডার ধ্রুবক বলে। তাহলে এই লাইনের রাইডার ধ্রুবক, অতএব আমি বলতে পারি রাইডার ধ্রুবক ইকুয়াল রাইডারের ভর ভাগ কত? 50। হ্যাঁ, রাইডারের ভর কি এককে নিব? গ্রাম এককে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্রের সাহায্যে 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম রাইডারের জন্য রাইডার ধ্রুবকের মান বের করো। তাহলে এখানে বের করে নিই 5 মিলিগ্রাম ভরের 5 মিলিগ্রাম ভরের জন্য, ঠিক আছে, রাইডার ধ্রুবক 5 মিলিগ্রাম ভরের রাইডার ধ্রুবক। ঠিক আছে, সূত্রটা কি হবে? 5 মিলিগ্রাম ভরের রাইডার ধ্রুবক সূত্রটা কি? তাহলে 5 ভাগ কত? 1000 গ্রাম করে নিলাম, নিচক কত? 50, ঘুরে ফিরে 0.01 গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ পলভূমি ব্যালেন্সেই হোক আর সার্টিফিকেট ব্যালেন্সেই হোক, 5 এবং 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মানে কি? একই মান। রাইডার ধ্রুবকের মানে কই? এই যে সার্টিফিকেট ব্যালেন্সের কিন্তু 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক 0.301 গ্রাম, 10 মিলিগ্রামের জন্য হবে 302 গ্রাম, 0. বুঝতে পারছো বিষয়টা? এই তাহলে আমরা সূত্র জেনে নিলাম। এই সূত্রের সাহায্যে আমরা এখন নমুনার ভর
রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবকের মান, রাইডারের ভর নির্ণয় করতে পারবো। যদি রাইডারের ভর দেওয়া থাকে রাইডার ধ্রুবক বের করবো, আর যদি রাইডার ধ্রুবক দেওয়া থাকে রাইডারের ভর নির্ণয় করবো। ঠিক আছে, আমরা এখনই করবো, দু একটি প্র্যাকটিস তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এই সূত্রগুলি ব্যবহার করে এখন অঙ্কগুলি করতে পারো। ঠিক আছে, এরপর যেটা আসবো আমরা এই পরমাণু ব্যালেন্সের সাহায্যে কিভাবে নমুনার ভর পরিমাপ করা হয়। পরমাণু ব্যালেন্সের সাহায্যে কিভাবে নমুনার ভর পরিমাপ করা হয়। এতক্ষণ যাবত যেটা শিখলাম সেটা হচ্ছে রাইডার ধ্রুবকের মান নির্ণয়। এবার যেটা শিখবো নমুনার ভর নির্ণয়। ঠিক আছে, যে সূত্রের সাহায্যে পরমাণু ব্যালেন্সের সাহায্যে নমুনার ভর নির্ণয় করা হয়, সূত্রটি লিখে নাও। নমুনার ভর ইকুয়াল বাটখারা সময়ের যোগফল। বাটখারা সমূহের যোগফল গ্রাম যোগ রাইডারের দাগ সংখ্যা, রাইডারের দাগ সংখ্যা গুণন রাইডার ধ্রুবক। রাইডারের দাগ সংখ্যা গুণন রাইডার ধ্রুবক। এই সূত্রের সাহায্যে আমরা নমুনার ভর পরিমাপ করতে পারি। এখানে দেখো যতগুলা ডান পাল্লায় বাটখারা, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো, ডান পাল্লায় যতগুলা বাটখারা চড়ানো হবে সবগুলো বাটখারার যোগফল করতে হবে গ্রাম এককে। যদি গ্রাম দেওয়া থাকে ডাইরেক্ট যোগ করব, কোনো বাটখারা যদি মিলিগ্রামে থাকে তারপরে সেটাকে 1000 দিয়ে ভাগ করে গ্রাম করে নেব, অর্থাৎ বাটখারা সমূহের যোগফল সকল বাটখারা গ্রাম এককে যোগ করব। কি পারবে না? যেগুলো গ্রাম দেওয়া থাকবে 200 গ্রাম, 300 গ্রাম, 100 গ্রাম হলে যোগ, যদি থাকে 200 মিলিগ্রাম, 200 ভাগ 1000 ভাগ করলে তুমি গ্রাম পেয়ে যাবে। এই গ্রাম এককে সবগুলাই যোগ। তারপর রাইডারের দাগ সংখ্যা। রাইডারের দাগ সংখ্যা বলতে বোঝানো হয়েছে এই পরমাণু ব্যালেন্সের পয়েন্টারটি শূন্য দাগে আনার জন্য রাইডারটি কত নম্বর ঘরে স্থাপন করা হয়েছে। যদি বলে রাইডারটি বড় 3 ঘর, ছোট 5 ঘর, তাহলে বড় 3 ঘর, এক একটা ঘর 10 দাগে বিভক্ত, বড় 3 ঘর 3 × 30, আর ছোট 5 ঘর তাহলে 35। এইভাবে অঙ্কগুলিতে লেখা থাকবে, ডাইরেক্ট লেখা নাও থাকতে পারে। বড় 4 ঘর, ছোট 1 ঘর, তাহলে 41, 4 × 40 আর 41। যদি বলে যে বড় 5 ঘর, ছোট 3 ঘর, তাহলে বড় 5 ঘর মানে কি 5 × 10 = 50, আর ছোট 3 ঘর 53 হচ্ছে। তাহলে এরকম রাইডারের দাগ সংখ্যা। তারপরে রাইডার ধ্রুবক। এখন রাইডার ধ্রুবক তো মুখস্থ হয়ে গেল। 5 মিলিগ্রাম যদি ভরের রাইডার হয়, তাই 5 মিলিগ্রাম ভরের রাইডার ধ্রুবকের মান হচ্ছে 0.301 গ্রাম। আর যদি 10 মিলিগ্রাম ভরের রাইডার হয় তাহলে 0.302 গ্রাম। এই মানটা এখানে বসে আগে দেখবি অঙ্কটাতে কয় মিলিগ্রাম ভরের রাইডার দেওয়া আছে, 5 নাকি 10 মিলিগ্রাম। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা এখন গাণিতিকগুলো প্র্যাকটিস করব। শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ, তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সামনের ক্লাসে আমি অঙ্ক করাবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।